তো গত ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়ে বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ে আমরা অনুশীলনীর 1 এবং 2 নম্বর এবং উপরের যে একটি কাজ দিয়েছিল তোমাদের অনুশীলনীর ভিতরে যে একটি কাজ ছিল সেই কাজের আমরা সমাধান নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা যে তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন অনুশীলনী 1 এর অধ্যায় 1 এর অনুশীলনী যে 3 নম্বর এবং 4 নম্বর যে প্রশ্ন দিয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা আলোচনা করব। এখানে মূলত সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দিয়েছে এবং বর্ণনামূলক উত্তর প্রশ্ন দিয়েছে। তো সংক্ষিপ্ত প্রশ্নের যে প্রশ্ন তিনটি হচ্ছে, আমরা আগে প্রশ্নগুলো দেখে নিই, তারপর আমরা উত্তর করার চেষ্টা করব। ক নম্বরের প্রশ্ন এখানে করেছে যে জীবের আবাসস্থল বলতে কী বোঝায়। খ নম্বর স্বাদুপানির পরিবেশ কী ধরনের প্রাণী ও উদ্ভিদ থাকে, এবং গ নম্বর জলজ প্রাণীতে কী ধরনের অভিযোজন ঘটে। এবং এছাড়াও বর্ণনামূলক উত্তর প্রশ্ন এখানে তিনটি দিয়েছে। এই তিনটি প্রশ্ন এছাড়াও সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন নিয়ে এখন প্রশ্নগুলোর যে উত্তর রয়েছে সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করি। তো প্রথমেই আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ 3 নম্বরের উত্তর নিয়ে আলোচনা করব। ক নম্বরে কি প্রশ্নে কী ছিল বলো তো, জীবের আবাসস্থল বলতে কী বোঝায়। তো এটার উত্তর হিসেবে আমরা কি লিখতে পারি বলো তো, জীবের কোনো একটি জীব বা প্রাণী প্রাকৃতিকভাবে যেখানে বাস করে এবং সেখান থেকে তার প্রয়োজনীয় খাদ্য পানি ও আশ্রয় পায় তাকেই ওই জীবের আবাসস্থল বলে। তো তোমরা প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দরভাবে খাতায় লিখে নেবে। এখন আমরা খ নাম্বার যে প্রশ্নটি রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের যে খ নাম্বার প্রশ্নটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। স্বাদু পানির পরিবেশে কী ধরনের প্রাণী ও উদ্ভিদ থাকে। তো স্বাদু পানি বলে তো মানে কী বলো তো, এই যে পুকুর যে নদী যে পানিগুলো আমরা পান করতে পারি সেখানে কোন ধরনের উদ্ভিদ বা প্রাণী থেকে আমরা দেখি স্বাদু পানির পরিবেশে শাপলা কচুরিপানা ও শ্যাওলার মতো উদ্ভিদ এবং মাছ ব্যাঙ ও কচ্ছপের মতো প্রাণী বাস করে। খুব সুন্দর অ্যান্সার, কিন্তু স্ট্যান্ডার্ড মানের অ্যান্সার। এগুলো তোমরা খুব সুন্দরভাবে খাতায় লিখে নেবে। আশা করি তোমরা এগুলো থেকে খুব সুন্দর এগুলো তোমরা লিখে নিলে এই প্রশ্নগুলো আর কোনো প্রশ্নগুলো যদি একবার তোমরা পড়ো তাহলে আর কোনো সমস্যা থাকবে না। জলজ প্রাণীতে কী ধরনের অভিযোজন ঘটে। জলজ প্রাণীরা পানিতে বেঁচে থাকার জন্য বিশেষ অভিযোজন ঘটায়। মাছের পানিতে শ্বাস নেওয়ার জন্য ফুলকা থাকে এবং চলাচলের জন্য পাখনা থাকে। এটাই হচ্ছে একটি জলজ প্রাণীর এখানে দিয়েছে, অথবা তোমরা উদ্ভিদের যে বায়ুকুঠুরি থাকে সেটাও তোমরা এখানে দিতে পারো। এখন আমরা যে বর্ণনামূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার একটি অনুরোধ, তোমাদের জন্য একটি স্টাডি গ্রুপ খোলা হয়েছে। এখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা থাকবে, তারা তাদের সমস্যার কথা এখানে শেয়ার করতে পারবে। তোমরাও চাইলে এখানে জয়েন হতে পারো। এখানে তোমরা তোমাদের সমস্যা, তোমাদের মতামত বা তোমাদের কোনো যদি প্রবলেম হয় সেটা শেয়ার করতে পারো। সেখানে আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করতে পারি। গ্রুপটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তোমরা চাইলে এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারো। ধন্যবাদ। 4 নম্বরের যে প্রশ্ন রয়েছে বর্ণনামূলক প্রশ্ন সেটা নিয়ে আমরা আলোচনা করব। বর্ণনামূলক প্রশ্নের ক নম্বরে কী ছিল দেখো, স্থলজ উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো কী কী। স্থলজ উদ্ভিদ মানে কি, যেগুলো আমাদের এই আঙ্গিনায় আমরা বাড়ির পাশে বা আমাদের এই মূল ভূমিতে দেখি সেগুলো হচ্ছে স্থলজ উদ্ভিদ। এবং ও যে প্রাণীগুলো রয়েছে, প্রাণী মানে কি বলতো, আমরা মানুষ পশু পাখি এগুলো হচ্ছে প্রাণী, এদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা স্থলজ উদ্ভিদের বৈশিষ্ট্য দেখি। তো এদের দেহ সাধারণত শক্ত ও মজবুত কাণ্ড দ্বারা গঠিত, যা উদ্ভিদকে প্রতিকূল আবহাওয়ায় সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। মাটি থেকে পানি ও খনিজ লবণ সংগ্রহের জন্য এদের সুসংগঠিত মূল বা শিকড় থাকে, যা মাটির গভীরে প্রবেশ করে। এখানে তোমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এভাবেও দিতে পারো। এখানে মূলত ওভাবেই দিয়েছে, এখানে জাস্ট 1 নম্বর 2 নম্বর এগুলো মিসিং রয়েছে। এরপর পাতার মাধ্যমে এরা প্রস্বেদন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং সূর্যালোক ব্যবহার করে খাদ্য তৈরি করে। এগুলো আমরা কার বলতো বৈশিষ্ট্য দেখলাম, স্থলজ উদ্ভিদের। তো এখন আমরা স্থলজ যে প্রাণীগুলো রয়েছে তাদের আমরা বৈশিষ্ট্য দেখব। বৈশিষ্ট্য মানে কি, ধরন, এদের আকৃতি, এরা কি করে, কিভাবে খাবার খায়, এগুলোই। এরা বাতাস থেকে অক্সিজেন নেওয়ার জন্য সাধারণত ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। এটা 1 নম্বর দিবে এবং এটা দেবে 2 নম্বর। চলাচলের জন্য এদের পা থাকে। কিছু প্রাণী মরুভূমিতে চলার জন্য বিশেষ ক্ষমতা
সম্পূর্ণ, যেমন উট এই মরুভূমিতে চলার জন্য এদের আলাদা একটা ক্ষমতাই থাকে, এদের আলাদা বৈশিষ্ট্যই থাকে। এরপর 3 নম্বরে কী দেবে, প্রতিকূল তাপমাত্রা থেকে বাঁচতে এদের দেহে লোম, পালক ও শক্ত চামড়ার আবরণ থাকে। তো আমরা ক নম্বর প্রশ্নটি দেখলাম। 4 নম্বরের যে বর্ণনামূলক প্রশ্নগুলো রয়েছে অধ্যায় 1-এর, তার আমরা ক নম্বর প্রশ্নটি দেখলাম। এখন আমরা খ নম্বর যে প্রশ্নটি সেটা নিয়ে আলোচনা করব। খ নম্বরে কী বলেছে দেখো, জলজ পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করি। তো তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সমাধান কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবে, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ক্লাসটি কেমন লাগতেছে সেটা তো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর তোমাদের যদি কোনো মতামত থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, কোনো মতামত বা প্রশ্ন থাকলে, অথবা কোনো যদি কিছু বলতে চাও আমার সম্বন্ধে সেটা তোমরা কমেন্ট করতে পারো। আর আজকের ক্লাসটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবে। তো এখন আমরা দেখব যে জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য। তো জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য কি দেখো, জলজ মানে কি, যেগুলো যে উদ্ভিদগুলো বা যে গাছগুলো জলে বাস করে, পানিতে থাকে। তো এদের কাণ্ড ও পাতা অনেক নরম এবং নমনীয় হয়, যার ফলে পানির স্রোতে এরা সহজে ভেঙে যায় না। এদের দেহে প্রচুর বায়ুকুঠিরি থাকে, যা উদ্ভিদকে হালকা রাখে এবং পানিতে ভেসে থাকতে সাহায্য করে। এদের মূলে সাধারণত খুব ছোট হয় এবং পানির উপরে ভেসে থাকে, কারণ এরা সরাসরি পানি থেকে পুষ্টি সংগ্রহ করতে পারে। তো যদি কোনো একটি পড়া তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টকে আমাকে জানিয়ে দেবে, আমি পরবর্তীতে সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখন আমরা জলজ প্রাণীর বৈশিষ্ট্য দেখব। অধিকাংশ জলজ প্রাণী পানির নিচে শ্বাস নেওয়ার জন্য ফুলকা ব্যবহার করে। এরপর 2 নম্বরে দিবে, পানির নিচে চলাচলের জন্য এদের পাখনা ও লিপ্তপদ হাঁসের মতো জোড়াজা লাগানো আঙ্গুল থাকে। মানে এদের বৈশিষ্ট্য এগুলো, এদের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে পানিতে টিকে থাকার জন্য। এদের শরীর সাধারণত আর্দ্র বা পিচ্ছিল আঁশ দ্বারা ঢাকা থাকে, যা পানিতে চলাচলের বাধা কমায়। এখন আমরা সবশেষ যে প্রশ্নটি রয়েছে অনুশীলনী 1-এর 4 নম্বরের যে বর্ণনামূলক প্রশ্ন রয়েছে সেটার গ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা আমরা দেখি। সামুদ্রিক পরিবেশের প্রাণীদের অভিযোজনের ক্ষেত্রগুলো কী কী, উদাহরণ সহ ব্যাখ্যা করো। তো সামুদ্রিক পরিবেশ অত্যন্ত লবণাক্ত ও গভীর সমুদ্রে অনেক শীতল। এখানকার প্রাণীদের অভিযোজনের প্রধান ক্ষেত্রগুলো হলো, 1 নাম্বার তোমরা দিবে কি, জাস্ট নাম্বারটা এখানে কিন্তু মিসিং রয়েছে, তোমরা নাম্বার দিবে অবশ্যই। 1 নাম্বার লবণাক্ত সহ্য করা। সামুদ্রিক প্রাণীরা উচ্চ লবণাক্ত পরিবেশে বেঁচে থাকার জন্য অভিযোজিত। এরপর আমরা পরবর্তী লাইনটি দেখি। তাদের শরীর অতিরিক্ত লবণ শরীর থেকে বের করে দেওয়া বিশেষ প্রক্রিয়া জানে। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ। 2 নম্বরে কী দেবে, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ। সমুদ্রের গভীর স্তরে তাপমাত্রা অনেক কম থাকে। তিমির মতো প্রাণীদের চামড়ার নিচে ব্লাবার নামক চর্বির একটি অত্যন্ত পুরু স্তর থাকে, যা তাদের শরীরকে গরম রাখে। পানির চাপ সহ্য করা। 3 নম্বরে কী দেবে, পানির চাপ সহ্য করা বা 4 নম্বর। গভীর সমুদ্রের প্রচণ্ড চাপ সহ্য করার জন্য অনেক সামুদ্রিক প্রাণীর কঙ্কাল নরম ও নমনীয় হয়। এরপর যে পরবর্তী 5 নম্বরে বা 4 নম্বরে তোমরা যেটা দিবে, অন্ধকারে অভিযোজন। গভীর সমুদ্রে অনেক প্রাণীর দেহে নিজস্ব আলো তৈরির ক্ষমতা থাকে, যা তাদের শিকার ধরতে বা সঙ্গী খুঁজে পেতে সাহায্য করে। তো এখানে উদাহরণটি দিয়েছে, তোমরা চাইলে উদাহরণটা দিতেও পারো আবার নাও দিতে পারো। তো এটাই মূলত তোমাদের যে অধ্যায় 1-এর অনুশীলনীর যে উত্তর। গত ক্লাসে আমরা 1, 2 এবং আজকে আমরা 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা অধ্যায় 2-এ প্রবেশ করব। তো তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, তোমরা আমাকে বলবে যে আমি এই যে তোমাদের অধ্যায়ের ভিতরে যে তথ্যগুলো রয়েছে এগুলো লাইন বাই লাইন আলোচনা করে দিব কিনা, নাকি যে অধ্যায়ের ভিতরে যে কাজগুলো আছে এবং অনুশীলনীর যে উত্তরগুলো রয়েছে সেগুলো নিয়েই আলোচনা করব, সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও।